যাইতে পারতাম না এনে কোনো আশ্রয় হইব না যাও যাও তুমি যাও তো যাও 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 এই নারী এই বাড়িতে থাকবে নয়ন নয়ন না হয় আমি এই নারীর হাত ধরে চলে যাব ঠিক আছে বাবা নয়ন তোমার এই নারীর হাত ধরে যাইতে হইব না এই তুমি এই বাড়িতেই থাকবে এই তাহলে আমি এখন যাই আমার যে কত কাম পড়া রইছে এটা তুমি জানো না এই নয়নের মার কথা কিছু মনে করো না বোন আমিও আমার আবার বনে যাইতে হইব আমিও ওখান থেকে চলে যাই আচ্ছা মা তোমার এত দুঃখ কেন মা তুমি আমাকে মা বলে ডাকলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হবে আমার গর্ভধারিণী মা হয় যে তুমি তোমায় কুলে লয়া তুমি আর কেঁদো না মা আজ থেকে তোমাকে আমি মা বলে রাখবো আমাকে আমি মা বলে রাখবো দেখেছো ও বলছে আমাকে মা বলে ডাকবে ও বলছে আমাকে মা বল না না আজ থেকে তুই আমাকে ছোট মা বলে ডাকবি আজ থেকে তুই আমাকে ছোট মা বলে ডাকবি ঠিক আছে মা আজ থেকে তোমাকে আমি ছোট মা বলে ডাকবো এবার চলো ছোট মা হায় আমরা ঘরে ফিরে যাই হায় রে বাবা ছোট মাকে মা বলে ডেকে তারে তো চুরিয়ে
এই সাইকেল লেগে রে চলো মা, আমরা যে গলি করে ফিরে যাই। তাই তাই চলো বাবা, মা, তাই। তাই চলো। ওজির সাহেব শ্রাবতী বসির বলুন জনাব। এখনো এই সুন্দরী নূরজাহান এই বন থেকে উদ্ধার হয়নি কেন? বলছিলাম কি জনাব, নূরজাহানকে আপনি পাবেন না। নূরজাহানকে আপনি ভুলে যান, ভুলে যান, ভুলে যান। শ্রাবতী বসিরিকা তুমি ভুলে যেও না। আমি নিজ চোখে দেখে এসেছি নূরজাহানকে রাগে গ্রাস করেছে। না না না, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমি শুধু এই প্রিয়সী সুন্দরী নূরজাহানকে। জনাব, নূরজাহানকে আপনি ভুলে যান। মা তারা এখন অনেক বড় হয়েছে, তার কথা একবার চিন্তা করুন জনাব। হ্যাঁ তাই তো, দেখতে দেখতে মা তারা অনেক বড় হয়ে গেছে। পিতা, আপনি এখানে? আর আমি সারা রাজপ্রাসাদে ঘুরে এসেছি। কেন মা? পিতা, পিতা গো, আমি না ওই ফুল বাগানে বেড়াতে যাব। মা তারা, তুমি এখন অনেক বড় হয়েছে, আমি তোকে বাগানে বেড়াতে কিছুতেই দেব না। পিতা, বাগানেতে যাইতে পিতা, বিদায় দেন আমারে। বাগানেতে যাইতে পিতা, বিদায় দেন আমারে। বলো না পিতা, আমাকে যেতে দেবে তো? বাগানে বেড়াতে কিসের বাড়িটা? বাগানেরই শীতল হাওয়া আর পরানো জুড়াব গো, পরানো জুড়াব। পিতা, বলো না পিতা, আমাকে যেতে দেবে না? তাহলে তোমার সাথে আমি কথাই বলবো না। বাগানেরই শীতল হাওয়া আর পরানো জুড়াব গো, পরানো জুড়াব। না না না, আর তুমি আমাকে যতই অনুরোধ করো না কেন, আমি তোমাকে কিছুতেই পিতা! দেব না। বাগানেতে যাইতে পিতা, বিদায় দাও আমারে। তাহলে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। বাগানেতে যাইতে পিতা, বিদায় দাও আমারে।
তাছাড়া তোমার মন যেন এত বেকুল হয়ে উঠেছে, তুমি তোমার সখীগণকে সঙ্গে নিয়ে তুমি বাগানে বেড়াতে ঠিক আছে পিতা, আমি তাই করব। আমি আমার সখীকে নিয়ে বাগান থেকে যাব আর ফিরে আসব, আমার লক্ষ্মী পিতা। বলছিলাম কি জনাব, সারা রাত জবয় ডাকাতের উৎপাদ বেড়ে গেছে, এই সময়ে এসে যাদিকে বাগানে দেওয়াটা উচিত হয়নি জনাব। এই সব পুষ্কে ডাকাত দেখে আমি খোটর হতে দমন করতে পারি, তাই করেন জনাব, তাই করেন। নইলে এসব ডাকাত রাত ৫ পর্যন্ত দাওয়া করতে পারে জনাব। যাহা পড়ার জয় হোক, যাহা পড়ার জয় হোক, যাহা পড়ার জয় হোক। কে তুমি? আমি আপনার সামান্য একজন প্রজা। তুমি এখানে কি চাও? যাহা পড়া পছন্দ করার কারণে মাসে ফসল হচ্ছে না, তাই রাজ্যের প্রজারা না কে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। যাহা পড়া তাই আপনার রাজ ভান্ডার থেকে কিছু সাহায্যের আবেদন করছি। যাহা পড়া সাহায্য? প্রছাড়া না খেয়ে মারা গেলে এই সংসারে বাঁচার কিছু আছে না। তুমি এখান থেকে ভালোয় ভালোয় বেরিয়ে যাও। আমি যেখানে হাত বাড়াই সেখান থেকে কালি হাতে ফিরে নেই। যাহা পড়া এই বেটার মনে হয় মোরা পাকা করেছে, তাই বেটাকে এমন শাস্তি দিবে যাতে রাজ্যের প্রজাগণ আতঙ্কে ছিঁড়ে উঠে যায়। কে তুই বেয়াদব? কেউ বলে গরিবের বন্ধু, আর কেউ বলে ধনীদের দুশ্মন, আর কেউ বলে দস্যু। দস্যু বাহারাম। সেনাপতি বলুন বসিকা জনাব। ওই বন্দি করাই দস্যুকে। দস্যু বাহারাম, আর কোথায় ফালাবে বেমান? আমি প্রস্তুত। তোকে কে রক্ষা করবে শয়তান? সাবধান দস্যু। এইবার তোমাকে কে রক্ষা করবে দস্যু? এই শমশের বাদশার হাতে তোমার মৃত্যু। হুঁশিয়ার! অস্ত্রটা ফেলে দে বলছে, ফেলে দে। উড়িয়ে দেব ওই নীলাকাশে, ফেলে দে। সর্দার, তুমি ওদেরকে টেকাও, আর আমরা রাজভান্ডার লুণ্ঠন করে দিচ্ছি। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে টপকে দেবে সব কটাকে, টপকে দেবে সব কটাকে।
সরকার, তোকে আমি একটি কথা বলে যাচ্ছে, এই কুসুমপুরের মাটিতে অনাহারে যদি একটি প্রজার মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু হবে প্রজার জন্য খুবই ভয়াবহ। আমি চলে যাচ্ছি, আবার আসবো, সেদিন তোর জন্য নিয়ে আসবো মৃত্যুর পরোয়ানা, পরোয়ানা, পরোয়ানা। মনে থাকে যেন শমশের খান, মনে থাকে। অপমান, অপমান, অপমান! সামান্য একটা দস্যু আমাকে অপমান করে, আমি কিছুতেই সহ্য করব না। আপনি কোনো চিন্তা করবেন না জনাব, আমি এই মুহূর্তে ছুটে যাব ঢাকাতে রাস্তায়, যেখানে থাকুক না কেন তাকে ধন্য ধন্য করে খুঁজে খেপের করে নিয়ে আসবো আপনার এই দরবারে। জনাব, জনাব, জনাব। তাই ছেলে হয় সেনাপতির বছিরিকা, তাই ছেলে হয়। মাঙ্গল মাদে, আমি মাঙ্গল মাদে, তাকে খালি মাঙ্গল নিজ বেলা হাতে, আমি তাকে নিজ হাতে হত্যা করব। তাই করুন জনাব, তাই করুন। এবার চলুন মহলে ফিরে যাই। তাই চলুন উজির সাহেব, আমরা এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদে চলে যাই। তাই চলুন জনাব, তাই চলুন। সখী, ভালো সখী। দেখ না সখী, বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটে সখী, রয়েছে। কথাটা ঠিক বলেছ। ওই একটা একটা করে ফুল তুলে আমরা ফুলের মালা গেঁথে নেব। ঠিক আছে সখী। ওই দেখা যায় ফুল বাগানে কত সুন্দর ফুল। সখী, ওই দেখা যায় ফুল বাগানে কত সুন্দর ফুল।
সখী দেখ, এই বাগানটা আজ কত সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর দেখাচ্ছে তোকে। এই সখী, বেশি ভালো হচ্ছে না। ও বাবা, এই সখী বেশি ভালো হচ্ছে না। সখী শোন, তুই এখানে একটু দাঁড়া, আমি না একটু বাগানটা ঘুরে দেখে আসি। এই তুই আবার কোথায় যাবি? এই সখী, অমন করছিস কেন? এই এই সখী, দেখ তো সে চলে গেল, এখন আমি কি করব? না, এই মধুর সুর কোথা থেকে বেশি আসছে? না না না, এই সুর শুনে আমি যা স্থির থাকতে পারছি না। দেখি আমি তাকে ডেকে দেখি সে কোথায় আছে। কে গো তুমি বাঁশিওয়ালা, ধীরে বাজাও বাঁশি, তোমার বাঁশি সুর শুনিয়া বাগানেতে আসি গো। কে গো তুমি বাঁশিওয়ালা গো।
শামসের বাদশার কন্যা আমি কুসুমপুরে বাড়ি আমার নাকি তারা বন্ধু তোমার কাছে বলি গো কান্দে বাসি আমার লাইগা শুনো শুনো ও গো কন্যা বিনয় করে বলি না না তুমি বিনয় করবে কেন নিষেধ করলে বাজাইব না আমার হাতে বাঁশি গো কান্দে বাঁশি আর লাগিয়া গো শুনো শুনো ও গো কন্যা বিনয় করে বলি নিষেধ করলে বাজাইব না আমার হাতে বাঁশি গো কান্দে বাঁশি আর লাগিয়া গো তুমি না নয়ন না তুমি প্রতিদিন এসে আমার এই ফুলবাগানে বসে তুমি বাঁশি বাজাবে আর আমি তোমার বাঁশি সুর শুনে আমি তোমার কাছে ছুটে আসব না সাধনী না এ কখনো হতে পারে না তোমার পিতা জানতে পারলে আমাকে নির্ঘাত হত্যা করবে নয়ন শোনো নয়ন আমার পিতা তোমাকে কিছুই করবে না কারণ আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি নয়ন তা হয় না সাদাদি আমি যে একটা সাধারণ কাটুরিয়ার ছেলে আর আপনি হলেন বাদশা দাদি নয়ন এই পৃথিবীতে কারো সাধ্য নেই তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারে নয়ন আপনি আমাকে বলে যান সাদাদি নয়ন শোনো নয়ন আমি তোমাকে ছাড়া বাঁচবো না নয়ন তাই যদি হয় আমিও তোমাকে কথা দিলাম আজ থেকে মরতে হয় আমরা দুজনে একসাথে মরবো সত্যি আর বাঁচতে হয় একসাথে বাঁচবো নয়ন তারা নয়ন তারা ওরে ও বাঁশিওয়ালা আমারই মনের জ্বালা সইতে আর পারি না আরে পীড়িত মানে যন্ত্রণা আরে পীড়িত মানে যন্ত্রণা ওরে ও বাঁশিওয়ালা আমারই মনের জ্বালা ওরে ও বাঁশিওয়ালা আমারই মনের জ্বালা সইতে আর পারি না আরে পীড়িত মানে যন্ত্রণা আরে পীড়িত মানে যন্ত্রণা
বসে মনলয়ে করে যে পরিচয় দিবস মন রেখে করে যে পরিচয় তোমার আমার প্রেম হবে যে বিনিময় আর কবে হব দুজনের কি হয় আর কবে হবে জীবন শীত বসন্ত কিছুই ভালো লাগে না আরে আরে পিরিত মানে আরে পিরিত মানে আরে পিরিত মানে আরে পিরিত কাকা কি করলে তুমি শেহজাদি? সাধারণ একটা চাচার ছেলের সঙ্গে তুমি বাগানে এসে প্রেমী নিবেদনে করে বেড়াচ্ছ। আমি যে একেবারে অবাক হয়ে গেছি। কাকা চুপ! কোনো কথা নয়। বাদের বাচ্চা, তোর সাহস তো কম নয়। তোর সাহস তো কম নয়, বাদের বাচ্চা। তুই ওদের তুই শেহজাদির সঙ্গে প্রেমী নিবেদন করে বেড়াচ্ছিস। আজ তোকে বন্দি করে নিয়ে যাব আমি আমার জাহাপনার কাছে। চল চল বেটা। সেনাপতি কাকা ওর কোনো দোষ নেই কাকা আমি ওকে বলেছি আমার সাথে মিশতে তুমি আর বাধা দিও না শেহজাদি। তুমি আর বাধা দিও না। চলে যাও। আমাদের প্রেম যদি সত্যিকারে হয়ে থাকে, কারোর সাধ্য নাই যে আমার প্রেম নয়ন! না ছোট লোকের বাচ্চা, তুই বেশি কথা না বলে তুই আমার সঙ্গে চল। এখনো সময় আছে। কাকা যে নয়নকে ধরে নিয়ে গেল। না 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 যেমন করে হোক যেভাবে হোক নয়নকে আমার বাঁচাতে হবে।